শহর থেকে জেলা বসন্ত উৎসবে মাতোয়ারা সবাই। সব ছবি আমরা দেখব। প্রথমেই মহানগরের বালিগঞ্জে আপনাদের নিয়ে যাব। দোলে একেবারে মেজাজ সকাল থেকেই মাতোয়ারা কলকাতা সমাজসেবী সংঘ বালিগঞ্জের, সেখানে দোল উৎসব, আবির, কীর্তন সবই চলছে। প্রভাত ফেরির পাশাপাশি বহুরূপীদের বিশেষ শো এর আয়োজন করা হয়েছে। ঠিক কি ছবি সেখানে, চলুন চলে যাই। সুদীপ্ত রয়েছেন আমার সহকর্মী। সুদীপ্ত, তোমাকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাই। তুমি রয়েছো এই মুহূর্তে সমাজসেবী সংঘে, সেখানকার আবহটা যদি একটু তুলে ধরো। একদমই মিমি, তোমাকেও এবং আমার দর্শকদের বসন্ত উৎসবের শুভেচ্ছা। এবং শহরে যে ছবি আমরা সকাল থেকে দেখিয়েছি, ইন্ট্রোতে আমার একটা লাইন বলতে ইচ্ছে করছে, বলাই যেতে পারে যে ফাগুন হাওয়ায় কলকাতা কিন্তু মেতে উঠেছে। আর এই মুহূর্তে আমি রয়েছি বালিগঞ্জে সমাজসেবী সঙ্গে। আজকের আনন্দটা আপনাদের ঠিক কিরকম হতে চলেছে? আজকের আনন্দ মধ্যে তো দেখতেই পাচ্ছেন একটা অভিনবত্ব। এই যে আমরা বহুরূপীকে এনেছি, এই যে খোল করতাল ছাড়া আজকে রাধা কৃষ্ণের এই উৎসব তো ভাবাই যায় না। আর সমাজসেবী সংঘের এবার ৮০তম দুর্গোৎসব, তাই ৮০তম দোল উৎসবে আমরা পদার্পণ করে গেছি। সুতরাং এটা আমরা প্রত্যেকটা মুহূর্তে এই আনন্দটাকে রঙে রং মিলান্তি, এটাই তো উপভোগ করে নিতে চাই। দেখছেন সব মহিলারা কিরকম এনজয় করছেন, প্রচন্ড বেশি। ফেস্টিভ্যাল অফ কালার্স, সবাইকে নিয়ে একদম ফাগুন বসন্ত একদম মেতে উঠেছে, কিছু বলার নেই। আর অভিনবত্ব না, পুরোনো জিনিস আমরা ফিরিয়ে এনেছি, ধরে রেখেছি। বহুরূপীরা যারা মিলিয়ে যাচ্ছিল, আর বসন্ত উৎসব যেটা নাকি শান্তিনিকেতন থেকে মিলিয়ে যেতে চলেছে, কিন্তু আমরা ছাড়বো না, আমরা সবকিছুর মধ্যে ধরে রাখবো। রং এসে লাগছে ছিটেফোঁটা গালে এবং চোখকে বাঁচানো বোধ হয় নাকি? একদম চোখকে বাঁচানো, কারণ ফুল অফ কালার্স। অফিস তো যেতেই হবে আবার কালকে থেকে, বাট বসন্ত উৎসব আমরা পুরোনো দিনে সে খোলকর্তার রাধাকৃষ্ণ ছাড়া আমরা বসন্ত উৎসব ভাবতে পারি না। একদমই তাই। এই যে বসন্ত উৎসব আর তার সঙ্গে রাধাকৃষ্ণ এবং সেই সঙ্গে রঙিন আবির সব মিলিয়ে মেতে উঠেছে এই বালিগঞ্জ, তা বোঝাই যাচ্ছে মিমি। একদম, অনেক ধন্যবাদ তোমায়। দোল পূর্ণিমার পুণ্যতিথি, রাধাকৃষ্ণর প্রেম গাথায় অটুট ঐতিহ্য। মঠে মন্দিরে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়েছে। বেলুর মঠের ছবি দেখাচ্ছি আপনাদের। বেলুর মঠ এবং মিশনে দোল উৎসব, মূল মন্দিরে হোম যজ্ঞের আয়োজন এবং দোলে বেলুরে আবির খেলার পর কীর্তন করে মন্দির প্রদক্ষিণ করেন সন্ন্যাসীরা। দেবাশিস আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দেবাশিস, ছবিটা দেখাবেন এই মুহূর্তে বেলুর মঠের। দেবাশিস, দেখো এই মুহূর্তে কিন্তু যে নগর কীর্তন, অর্থাৎ সন্ন্যাসী মহারাজরা যে আবির খেলার পাতাপাতি নগর কীর্তন, সেই নগর কীর্তন রয়েছে একেবারে নাট মন্দির, বেলুর মঠের যে পরপর মন্দির রয়েছে সেই নাট মন্দিরে। এবং এই কিছুক্ষণ আগেই যেটা কিন্তু প্রায় বলা যেতে পারে বেশ কয়েক বছর যেটি কিন্তু পাওয়া যাচ্ছিল না সেই ছবি বা যে আবহ, তা হচ্ছে প্রেসিডেন্ট মহারাজের পায়ে হাত দিয়ে সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজরা তারা আজকে প্রণাম করলেন, তাকে আবির মাখালেন। প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজি মহারাজ তিনিও কিন্তু কীর্তনের সঙ্গে হাত দোলালেন, তিনি গান করলেন। ফলে এই ছবি কিন্তু দীর্ঘ কয়েক বছর বেলুর মঠে কিন্তু হারিয়েছিল। তার কারণ আমরা জানতাম যে প্রেসিডেন্ট মহারাজ যিনি ছিলেন তিনি অসুস্থ ছিলেন, ফলে কাছের ঘরে তাকে রাখতে হতো। ফলে একটা নতুন আবহ, রঙিন বসন্ত উৎসবে রঙিন হয়ে উঠেছে বেলুর মঠ। সেখানে অগন্তি ভক্তরা তারা সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে এসছেন। এই মহারাজরা তারা আজকে মঠে মূল মন্দিরে রাধাকৃষ্ণের পুজো হয় এবং তারপর থামি ঠিক ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের যে মন্দির, সেখানে আবির দিয়ে প্রণাম করে তারপরেই সন্ন্যাসী মহারাজ ব্রহ্মচারী এবং যারা আপামর যারা রয়েছেন বেলুর মঠে, যারা সারাক্ষণ ধরে থাকেন, তাদেরকে নিয়ে আজকে আবির উৎসব বা রঙের উৎসবে সামিল হয়েছেন এখানকার ব্রহ্মচারী সন্ন্যাসী মহারাজরা। সাধারণ মানুষের পাশাপাশি সেখানে ভিড় রয়েছে অগন্তি মানুষের, যেখানে বলা যেতে পারে মানুষজন যারা আজকে বসন্ত উৎসব কেউ শুরু করছে হয়তো বেলুর মঠ থেকে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি বহু মানুষ তারা এসছেন, তারা এখানে আবির খেলছেন, তারা এখানে রং খেলছেন, মহারাজদের সঙ্গে নগর কীর্তনে সামিল হয়েছেন। ফলে এই সারাদিন ধরে এই উৎসব চলবে বেলুর মঠে, যা বাঙালির ঐতিহ্য মেনে সব অনুষ্ঠান, যে কোনো উৎসবই কিন্তু বেলুর মঠ আলাদা একটা মাত্রা তুলে আনে। সেই জায়গায় বসন্ত উৎসবও রঙিন হয়ে উঠেছে বেলুর মঠ। মিমি, একদমই। দেবাশিস, অনেক ধন্যবাদ। বেলুর মঠের ছবি দেখালাম আপনাদের। বেলুর মঠ এবং মিশনে দোল উৎসব, মূল মন্দিরে হোম যজ্ঞের আয়োজন করা হয়। আবির খেলার পর কীর্তন করে মন্দির প্রদক্ষিণ করেন সন্ন্যাসীরা।
আট থেকে ৮০ রঙের আনন্দে মাতোয়ারা সবাই, সেই ছবিটাই আমরা দেখছি। এই মুহূর্তে বিষ্ণুপুর এবং চুঁচুড়ায় রয়েছেন আমার সহকর্মীরা, সেখানে কিভাবে পালিত হচ্ছে দোল উৎসব, কিভাবে মানুষ আনন্দে মেতেছেন, সব ছবি দেখব। বিষ্ণুপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস, দেবব্রত, এবং চুঁচুড়া থেকে রয়েছেন সোমনাথ। প্রথমে একটু বিষ্ণুপুরের ছবিটা দেখব। মল্ল রাজাদের রাজধানী ছিল একসময় বিষ্ণুপুর, আপনারা জানেন, মন্দির নগরী বিষ্ণুপুর, জমিয়ে দোল উৎসব হয় এখানে। দেবব্রত, একটু যদি আমাদের ছবিটা দেখাও। ছবিটা একটু দেখাতে বলবো। মল্লগড়ের এক সময়ের রাজধানী মন্দির নগরী বিষ্ণুপুর, সেই বিষ্ণুপুরে মন্দিরের পাদদেশে এখন শুধু রঙিন হয়ে উঠেছে, সাতরঙা রঙে রাঙিয়ে উঠেছে এই বসন্ত উৎসবে। তুমি দেখতে পাচ্ছ চারিদিকে সকলেই অপেক্ষা করছে, মঞ্চে এখন অতিথি বরণ চলছে, এরপরেই কিন্তু হোলি খেলা শুরু হবে। সকালবেলায় প্রভাত ফেরির মধ্য দিয়ে এই অনুষ্ঠান সূচনা হয়েছে একেবারেই সোনাঝুরির আদলে। এই আমি একটু কথা বলার চেষ্টা করি। বলছি, বিষ্ণুপুরের এই দোল উৎসব কিভাবে দেখছেন, কিভাবে পালন করছেন আজকে? শুধু আনন্দের সাথেই পালন করছি, মানে শুধু আনন্দ আর আনন্দ। যখন শান্তিনিকেতন হতো তখন আমরা অপেক্ষায় বসে থাকতাম যে আমাদের শহরেও যদি এরকম বসন্ত উৎসব কখনো আসে। তো আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের শহরেও বিষ্ণুপুরেও মানে অনন্ত বসন্ত চলে এসেছে। বসন্ত উৎসব আমরা ভীষণ ভাবে পালন করছি, ভীষণ আনন্দ হচ্ছে। বলছি দিদি, সারাদিন কি প্ল্যানিং রয়েছে আজ? আজ সারাদিন দোল রাঙ্গি, নিজেকে রাঙ্গিয়ে তোলার এত সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়েছে, যেটাকে কোনোভাবেই আজ মিস করব না। একদম সারাদিন চলবে, যতক্ষণ এই প্রোগ্রাম চলছে তার সাথে আছি, তারপরেও আছি। আর আমাদের এই বিষ্ণুপুরের যে ঘরানা, এই ঘরানার গান দিয়ে আমাদের শুরু হয়েছে বসন্ত উৎসব। একেবারেই ধ্রুপদী বসন্ত সঙ্গীত। অনেক ধন্যবাদ দেবব্রত তোমায়। বিষ্ণুপুর প্রাচীন শহর, সেখানে শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব, সেই ছবিটা তো আমরা দেখলামই। এবার চলুন চুঁচুড়ায় যাই, সোমনাথ অপেক্ষা করছে সেখানে। সোমনাথ, ছবিটা দেখাও। হ্যাঁ দেখো, তোমাকে দেখাবো যে প্রথমে যে চুঁচুড়া এই যে তোলা ফটক যুব সংঘ বাসন্তী পুজো কমিটি এবছরে প্রতি বছরের মতো এবছরও তারা বসন্ত উৎসবে মেতে উঠেছে। এবং তোমাকে দেখাবো যে বসন্ত উৎসবে তারা কিভাবে যে ছোট থেকে বড় সবাই যেমন মেতে উঠেছে রঙের আবিরের থালা নিয়ে, এবং তারা নৃত্যের মধ্যে দিয়ে বিভিন্ন এই রাস্তা পরিক্রমা করছে, এবং এই নগর পরিক্রমার মধ্যে দিয়ে তারা আজকে দোল উৎসব পালন করছে। সেই ছবি তোমাকে দেখাবো যে দোল উৎসব পালন করছে এই নগর পরিক্রমার মধ্যে দিয়ে, এবং এই রাস্তার মধ্যে প্রতিটা জায়গায় তারা নৃত্য করে করে আবির ফেলে তারা এগিয়ে যাচ্ছে। এবং জানার চেষ্টা করব এই যে নমস্কার, প্রথমে জানাই আজকের এই দোলযাত্রায় সকলকে রঙিন শুভেচ্ছা। বসন্ত উৎসবে সবার ভবিষ্যৎ রঙিন হয়ে উঠুক। ভীষণ ভালো লাগছে শ্রীখোল নিয়ে এই নগরের পথে পথে আবির নিয়ে এই যে বসন্ত উৎসব দোলযাত্রার শুরু, এতে মন প্রাণ ভীষণ ভালো হয়ে উঠছে, মাটির গন্ধ ভেসে উঠছে। সকলে ভালো থাকুন, এরকমই রঙিন থাকুন। শান্তিনিকেতনের মতো এখানেও তো দোল উৎসব যে আগে ঠিক তেমনই আসলে মনের মধ্যে যদি শান্তি থাকে, প্রত্যেকটি জায়গায় শান্তিনিকেতন। একদমই সোমনাথ, আমরা তো ছবিটা দেখতেই পেলাম, এবং একই ছবি ধরা পড়ছে আজ সর্বত্রই, সব জায়গাতেই রঙের উৎসবে মেতেছেন মানুষ। দেখালাম দুটো জায়গার ছবি, বিষ্ণুপুর, দেখালাম চুঁচুড়া, আর এবার আমরা চলুন রামপুরহাটে যাব। রামপুরহাট থেকে রয়েছেন অক্ষয়, এবং কোচবিহারের ছবিও দেখবো। কোচবিহার থেকে শুভঙ্কর রয়েছে। তোমাদের দুজনকেই দোলের অনেক শুভেচ্ছা জানাই। প্রথমে অক্ষয়, রামপুরহাটের ছবিটা একটু দেখাও, কতটা জমজমাট সেখানে রঙের উৎসব। দেখো, তোমাকে জানি রাখি, বসন্ত উৎসবে মাতোয়ারা রামপুরহাট শহরবাসী সকাল থেকেই রামপুরহাট শহরে যে সমস্ত সাংস্কৃতিক গোষ্ঠীগুলি আছে তারা প্রত্যেকেই প্রভাত ফেরির আয়োজন করেছিলেন, এবং সেই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছিলেন রামপুরহাট শহরের কচিকাঁচা থেকে শুরু করে বড় সকলেই, এবং এখনও পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় এই বসন্ত। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আমার আরো এক সহকর্মীকে পেয়ে গেছি, দীঘা থেকে পঙ্কজ রয়েছে। পঙ্কজ আমাদেরকে দীঘার ছবি দেখাবে, তবে তার আগে কোচবিহারে চলে যাব। শুভঙ্কর রয়েছে সেখানে। কোচবিহারের রাজবাড়িতে দোলযাত্রা তো খুব বিখ্যাত। শুভঙ্কর, সামগ্রিকভাবে কি ছবি ধরা পড়ছে আজ সকাল থেকে?
দেখো তোমাকে জানিয়ে রাখি, আমরা এখন রয়েছি কোচবিহারের মদনমোহন বাড়ি। এটা হচ্ছে কোচবিহার রাজাদের আরাধ্য দেবতা মদনমোহন, এবং কোচবিহারের যে বাসিন্দা তারা কিন্তু এই যে মদনমোহন, এই মদনমোহনের পায়ে আবির দিয়েই দোল উৎসবের সূচনা করেন কোচবিহারে। এদিন সকাল থেকেই কিন্তু কোচবিহার মদনমোহন বাড়িতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন, 8 থেকে 80, এবং সকলেই যেটা বক্তব্য যে এই যে কোচবিহার রাজাদের আরাধ্য দেবতা মদনমোহন, সেই মদনমোহনের পায়ে আবির দিয়ে তারা দোল উৎসবের সূচনা করবেন, যাতে আগামী বছর সবার ভালো কাটে, শান্তিতে কাটে, সবাই সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। সে কারণেই কিন্তু তারা তাদের এই মদনমোহনের কাছে আসা, মদনমোহনের পায়ে আবির দেওয়া। এবং এদিন সকাল থেকেই আমরা দেখলাম কোচবিহারের বহু মানুষ এখানে হাজির হয়েছে। শুধু কোচবিহার নয়, এ সময়টা কিন্তু উত্তরবঙ্গ তথা রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু পর্যটক কোচবিহারে বেড়াতে আসেন। আজকে বেশ কিছু পর্যটক আমরা পেয়েছিলাম, তারাও কিন্তু কলকাতা থেকে এসছেন এই মদনমোহনের পায়ে আবির দিতে এই দোল উৎসবে। একদমই সকাল থেকেই ভক্তের ঢল মন্দিরে, এবং সেই ছবিটাই আমরা দেখলাম। প্রথামাফিক কোচবিহারের বাসিন্দারা আগেই মদনমোহনের পায়ে আবির দেবেন এবং তারপর নিজেরা দোল উৎসবে মেতে উঠবেন। কোচবিহারের মদনমোহন মন্দিরের ছবি তো দেখলাম, এবার দীঘায় যাব। দীঘায় রয়েছে পঙ্কজ। সকাল থেকে কতটা জমলো দোল উৎসব? দেখো মিমি, একেবারে সকাল থেকে আবিরে মেঘে ছয়লা হয়েছে সৈকত সরণি দীঘায়, যেখানে এই বছর যে দীঘাতে একটি বাড়তি পাওনা পাচ্ছে পর্যটকরা। কি বাড়তি পাওনা বলতো? যেখানে হচ্ছে পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের আয়োজনে সৈকত সরণি দীঘাতে কিন্তু উৎসব, যেখানে আবির মেঘে এবং দোল উৎসব উদযাপিত হচ্ছে। তার সঙ্গে পাশাপাশি এই পর্যটকেরা, তোমাকে দেখতে পাচ্ছ যে আমার পিছনে যে পর্যটকেরা রয়েছে, তারা কিন্তু আবির মেঘে তারা কিন্তু একেবারে আনন্দে উচ্ছ্বাসিত হয়েছে, যেখানে পর্যটন শহর দীঘায় সি বিচ এলাকায়। আমি জানতে চাইবো, দিদি কোথা থেকে এসছেন? আমরা আসানসোল থেকে এসেছি। এই যে দোল উৎসব এই বছর টানা 3 দিন ছুটি, কেমন উদযাপন? খুব মজা, তাই তো ঘুরতে এসেছি আমরা। খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে। প্ল্যান রয়েছে এরপর? আমরা এখানেই কাটাবো, দীঘাতেই কাটাবো। আজকাল 2 দিন এখানেই আমরা থাকবো। একেবারে 3 দিন টানা ছুটি দীঘাতে, তারা কিন্তু দীঘাতে কাটাবে। এবং এই বছর যে সৈকত সরণি দীঘায় পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের আয়োজনে দোল উৎসব উদযাপিত হয়েছে। সকাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সারা দিন ধরে কিন্তু তারা উৎসবে মাতোয়ারা থাকবে পর্যটক সহ যে প্রেস ক্লাবের সদস্যরা। এই দিকে দেখানোর চেষ্টা করবো বিচে। পঙ্কজ, নিরাপত্তার ছবিটা ঠিক কি? যেহেতু সি বিচে প্রচুর মানুষ জড়ো হয়েছেন, তারা রঙের খেলায় মেতেছেন। আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব। দীঘার ছবি দেখছেন আপনারা, সি বিচে বহু মানুষ এসেছেন, একেবারে 3 দিনের টানা ছুটি। সেই ছুটি উপভোগ করতেই মানুষ জড়ো হয়েছেন দীঘায়, এবং সেই সঙ্গে চলছে রঙের উৎসবে মেতে ওঠা। আপনাদের জানাই পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে